আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আদালতে ঢুকে বিচারককে গুলি করে মারলেন পুলিশকর্তা আদালত ভবনে ঢুকে এক বিচারককে গুলি করে মেরেছেন। খুনের পরে রিভলভার সহ দুহাত মাথার উপরে তুলে বেরিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তাকে আদালতের নিরাপত্তারক্ষীরা গ্রেপ্তারও করেছে। কেন এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। কোনো মামলা নিয়ে মতবিরোধের জেরেই এই ঘটনা, নাকি নিজেদের মধ্যে পুরানো কোনো শত্রুতা থেকে এমন ঘটেছে, সেটাই এখন তদন্তের বিষয়। ঘটনাটি আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যেই ঘটেছে। ঠিক জায়গাটি হলো লেচার কাউন্টির হুইটসবার্গ, ভার্জিনিয়া সীমান্তের কাছে হুইটসবার্গ। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, মিকি স্ট্যানিস হলেন ওই এলাকার শেরিফ, অর্থাৎ পুলিশের কর্তা। যিনি খুন হয়েছেন তার নাম কেভিন মুলিন্স। তিনি ওই আদালতের কর্মরত বিচারক। বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ স্ট্যানিস আদালতের কর্মীদের জানান, বিচারক মুলিন্সের সঙ্গে একান্তে কথা বলতে চান। তিনি মুলিন্সের ঘরে ঢুকে দরজাও বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে ঘর থেকে গুলির শব্দ পাওয়া যায়। নিরাপত্তারক্ষীরা দরজার কাছে গেলে তখন স্ট্যানিস তার হাত উঁচু করে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় খবরটি পাকিস্তানের। নিরাপত্তা নিশ্চিত করতে মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা বসালেন বাবা। শুনতে কেমন লাগছে না? আমরা জানি চোর ডাকাত ধরতে সিসি ক্যামেরা বসানো হয়, রাস্তার যানবাহন চিহ্নিত করতেও তা বসে, তাছাড়া বিভিন্ন কাজে সিসি ক্যামেরা বসানো হয়। কিন্তু তা বলে নিজের মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসানো হবে? এটাই হয়েছে পাকিস্তানে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ক্যামেরাটি ওয়াইফাই দিয়ে কাজ করছে কিনা তা এখন স্পষ্ট নয়। তরুণী অবশ্য খুশি বলেই জানিয়েছেন। তিনি জানান, বাবা তার চলাফেরার উপরে নজর রাখায় তিনি নিশ্চিত বোধ করছেন। আসলে পাকিস্তানের মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক সময়ই নানা প্রশ্ন ওঠে। কিছুদিন আগে করাচিতে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয় প্রকাশ্যে। কিন্তু কেউ আক্রমণ করলে সিসি ক্যামেরা কি তা রুখতে পারবে? সেই প্রশ্ন কিন্তু থাকছে। এ খবরটিও পাকিস্তানের। নবীকে নিয়ে কুমন্তব্য করায় ডাক্তারকে গুলি করে মারল পুলিশ। শাহনওয়াজ কনবার নামে পাকিস্তানের এক ডাক্তারকে নবীর সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগে গুলি করে মেরেছে সেখানকার পুলিশ। তারপরে চিকিৎসকের বাড়ির লোকজন দেহ কবর দিতে গেলে জনতা গাড়ি থামিয়ে দেয়। বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি সহ দেহটি পুড়িয়ে দেয়। মৃত্যুর আগে চিকিৎসক অবশ্য দাবি করেন তার ফেসবুক হ্যাক করে কেউ এই মন্তব্য লিখেছে। কিন্তু পুলিশ জানায় যে যখন পুলিশ তার বাড়িতে তদন্তের জন্য গিয়েছিল, তখন ভিতর থেকে সেই ডাক্তার পুলিশের উপর গুলি চালায় বলে অভিযোগ। তখনই পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে বলে জানা যাচ্ছে। আজ এ পর্যন্তই। ফিরবো আরও কোনো নতুন খবর নিয়ে। খোদা হাফেজ।